আসসালামু আলাইকুম। আপনি কি প্রথমবারের জন্য বিদেশে যাবেন কিংবা প্রথমবার বিমানে উঠবেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে দেখবেন বিমানবন্দরের আনুষ্ঠানিকতা, অর্থাৎ একজন যাত্রীকে ব্যাগ গোছানো থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত যে ধাপগুলো অতিক্রম করতে হবে, যে কাগজপত্রগুলো আপনার সাথে করে বিমানবন্দরে নিয়ে যেতে হবে, সব কিছু। বিদেশে যাওয়ার পূর্বে আপনি আপনার ব্যাগটি ভালোভাবে গুছিয়ে নেবেন। ব্যাগ গোছানোর সময় মনে রাখবেন, যে ব্যাগ চেকিংয়ের পর এয়ারলাইন্স অ্যাকাউন্টে জমা দিবেন, সেই ব্যাগের ভিতরে কোনো প্রকার গহনা, টাকা পয়সা, দামি জিনিস, প্লেনের টিকিট, পাসপোর্ট, করোনার সার্টিফিকেট, স্মার্ট কার্ড, ভিসা, চাকরির চুক্তিপত্র রাখবেন না। এই সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার কাছে ছোট হ্যান্ডব্যাগের ভিতরে নেবেন। মাথায় রাখবেন, আপনার কাছে থাকা হ্যান্ডব্যাগটি যাতে বেশি বড় না হয়, সেক্ষেত্রে বলো বিমানের ভিতরে সমস্যায় পড়বেন। বিদেশ যাওয়ার সময় যে সমস্ত কাগজপত্র আপনার সাথে করে অবশ্যই নিয়ে যেতে হবে, সেগুলো হচ্ছে পাসপোর্ট, ভিসা, করোনার সার্টিফিকেট, প্রশিক্ষণের সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট বা স্বাস্থ্য পরীক্ষার মূল রিপোর্ট, স্মার্ট কার্ড, বিমানের টিকিট, কাজের অনুমতিপত্র বা চুক্তিপত্র, প্রয়োজন মোতাবেক কিছু টাকা কিংবা ডলার। আপনি চাইলে এই সমস্ত কাগজপত্রের এক সেট কালার ফটোকপি করে বাসায় রেখে আসতে পারেন। আপনার কাছে থাকা কাগজপত্র যদি কোনো ক্রমে নষ্ট হয়ে যায় কিংবা হারিয়ে যায়, সেক্ষেত্রে বাসায় থাকা কাগজপত্র দিয়ে আপনি পরবর্তীতে কাজ চালিয়ে নিতে পারবেন। বিদেশে যাওয়ার সময় কিছু জিনিস আপনি কখনোই আপনার সাথে কিংবা ব্যাগে রাখবেন না। সেগুলো হচ্ছে মাদকদ্রব্য, লাইটার, ইলেকট্রনিক্স লাইটার ইত্যাদি। বিভিন্ন অস্ত্র বা বিপজ্জনক বিস্ফোরক, যেমন কাঁচি, ব্লেড, ছুরি, পিস্তল, বোমা ইত্যাদি। অতিরিক্ত গন্ধ ছড়ায় এমন জিনিস, যেমন শুটকি মাছ, মাংস, মাছ ইত্যাদি। পচনশীল জিনিস, যেমন ফল, ফুল, শাক, সবজি ইত্যাদি। আপনি সৌদি আরব ব্যতীত অন্য যে কোনো দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘন্টা আগে চলে আসবেন। এয়ারপোর্টে এসে আপনি আপনার ব্যাগ, জিনিসপত্র একটা ট্রলিতে উঠাই নেবেন। উঠাই নেওয়ার পরে সামনেই দেখবেন বিমানবন্দরে ঢোকার গেট। গেটে দেখবেন সিকিউরিটি চেকিং চলতেছে। সেখানে আপনি আপনার পাসপোর্ট, বিমানের টিকিট শো করবেন। তারা চেক করে আপনাকে ভিতরে ঢুকতে দিবেন। ভিতরে ঢোকার পরে আপনার ব্যাগ চেকিংয়ের জন্য স্ক্যানার মেশিনে দিয়ে দিবেন। তারা এটা চেক করবে যে আপনার ব্যাগের ভিতরে কোনো বিপজ্জনক জিনিস আছে কিনা বা অবৈধ কোনো জিনিস আছে কিনা, আপনি দেশের বাইরে সেই অবৈধ জিনিস নিয়ে যাচ্ছেন কিনা, এটা তারা চেক করবে। এরপরে একজন সিকিউরিটি অফিসার আপনার বডি চেক করবে। করার পরে আপনাকে ভিতরে ঢুকতে দিবেন। ভিতরে ঢোকার পরে আপনি এমন বোর্ড দেখতে পারবেন। এই বোর্ডের ভিতরে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। আপনি এই বোর্ড অনুসরণ করবেন। যদি এই বোর্ডের কোনো তথ্য আপনার বুঝতে অসুবিধা হয়, সেই ক্ষেত্রে আপনি সরাসরি হেল্প ডেস্কে চলে যাবেন, যে সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন। এছাড়াও আপনি যদি সরাসরি বিদেশে যান কাজ করার জন্য কিংবা চাকরি করার জন্য, সেই ক্ষেত্রে আপনি ইমিগ্রেশন এর আশপাশেই দেখতে পারবেন যে প্রবাসী কল্যাণ ডেস্ক। আপনি ডাইরেক্ট সেখানে চলে যাবেন, যে সেখান থেকে আপনি হেল্প নিতে পারবেন। সিকিউরিটি চেক। সিকিউরিটি চেকিংয়ের সময় সিকিউরিটি অফিসারকে আপনি আপনার পাসপোর্ট, বিমানের টিকিট দেখাবেন। এরপরে আপনার কাছে থাকা বড় ব্যাগ বা লাগেজগুলো কাউন্টারে জমা দেবেন। তখন সিকিউরিটি অফিসার বা কাউন্টার অফিসার আপনার ব্যাগের উপরে স্টিকার লাগাই দেবেন এবং একই স্টিকার আপনার বিমানের টিকিটের পিছনে লাগাই দেবে, যাতে করে আপনি বিদেশের এয়ারপোর্ট থেকে খুব সহজেই আপনার লাগেজ বা ব্যাগগুলি খুঁজে পেতে পারেন। সিকিউরিটি চেকিং শেষে আপনাকে বোর্ডিং কার্ড দেওয়া হবে। এই কার্ডের ভিতরে আপনার ফ্লাইটের সময় এবং সিট পজিশন দেওয়া আছে। এই কার্ডটি আপনি খুব যত্ন করে আপনার কাছে রাখবেন। ইমিগ্রেশন। এরপরে আপনি ইমিগ্রেশন এর গেট খুঁজে লাইনে দাঁড়াবেন। আপনার সিরিয়াল আসলে আপনি ভিতরে ঢুকবেন। ভিতরে আপনার সমস্ত ডকুমেন্ট চেক করা হবে। এমনকি আপনার কাছে কিছু প্রশ্ন করবে সেখানকার কর্মকর্তারা। আপনি সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে আপনার মোটামুটি কাজ শেষ। এরপরে আপনি চলে আসবেন আপনার ফ্লাইটের অন্য যাত্রীরা যেখানে বসে আছে ওইখানে। আপনি এখানে ওয়েট করবেন। আপনি যদি কিছু কেনাকাটা করতে চান, তাহলে আশপাশ লক্ষ্য করলেই দেখতে পারবেন যে দোকান আছে। আপনি সেখান থেকে আপনার প্রয়োজন মোতাবেক কিছু কেনাকাটা করতে পারবেন। এছাড়াও আপনি যদি ওয়াশরুমে যেতে চান, সেক্ষেত্রে ওয়াশরুমে যেতে পারেন।
আপনি আশপাশ লক্ষ্য করলে দেখতে পারবেন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য আলাদা আলাদা ওয়াশরুম আছে। বিমানে বোর্ডিং। আপনার ফ্লাইটের যখন সময় হয়ে যাবে তখন মাইকে বিমানে ওঠার জন্য ঘোষণা দিবে। তখন আপনি অন্য যাত্রীদের সাথে বিমানে উঠে যাবেন। বিমানে ওঠার পরে আপনার যদি আপনার সিট খুঁজে পেতে সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনি বিমানবালা কিংবা কেবিন ক্রুদের সাহায্য নিতে পারেন। আপনি যদি বিমানবালা বা কেবিন ক্রুদের আপনার সিটটি খুঁজে দিতে বলেন, তাহলে তারা আপনার সিটটি খুব সহজেই খুঁজে দিবে।